নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই একটি ব্যাপার পশ্চিমবঙ্গে খুব চর্চিত হয়ে উঠেছে, সেটা হলো স্মার্ট মিটার ব্যবস্থা নিয়ে। আগামী জুলাই মাস থেকে রাজ্যে প্রায় 2 কোটি বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে প্রিপেড স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে চলেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমনি রয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। তাহলে আসুন জেনে নিই স্মার্ট মিটার কী, কেন বসানো হচ্ছে, আপনার বিদ্যুৎ বিল বাড়বে নাকি কমবে এবং সাধারণ মানুষের লাভ ক্ষতি কী হতে পারে। বর্তমানে আমাদের অধিকাংশ বাড়িতে যে বিদ্যুৎ মিটার রয়েছে সেখানে প্রতি মাসে মিটার রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরি করা হয়, কিন্তু নতুন ব্যবস্থায় পুরো পদ্ধতিটাই বদলে যাবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 3 থেকে 4 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 2 কোটি বাড়িতে আধুনিক স্মার্ট মিটার বসানো হবে। সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই WBSEDCL, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং কিছু আবাসিক এলাকায় প্রায় 7 লাখ স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। এবার জুলাই মাস থেকে সাধারণ মানুষের বাড়িতে এই কাজ শুরু হবে। এখন প্রশ্ন হলো, স্মার্ট মিটার আসলে কি? স্মার্ট মিটার হলো এমন একটি ডিজিটাল মিটার যা রিয়েল টাইমে আপনার বিদ্যুৎ ব্যবহারের হিসেব রাখবে। অর্থাৎ আপনি এই মুহূর্তে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন, কত টাকা খরচ হচ্ছে, সব কিছু মোবাইল অ্যাপ বা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন। সবচেয়ে বড় পরিবর্তন হলো এটি হবে সম্পূর্ণ প্রিপেড ব্যবস্থা। অর্থাৎ মোবাইল ফোনে যেমন আগে রিচার্জ করতে হয়, তেমনি বিদ্যুৎ ব্যবহার করার আগেই টাকা জমা রাখতে হবে। আপনি যত টাকা রিচার্জ করবেন সেই অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই বিষয়টি বর্তমান সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আর এই রিচার্জের জন্য আপনাকে বিদ্যুৎ সাথী অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপের মাধ্যমেই রিচার্জ করা বা কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে সব কিছু তথ্য কিন্তু আপনারা দেখতে জানতে পারবেন। এবং যখন বিদ্যুৎ সাথী অ্যাপে আপনারা সাইন আপ বা লগ ইন করবেন, তখন কিন্তু কার নামে এই যে বিদ্যুৎ সংযোগটি রয়েছে সে সকল তথ্য ওখানে ফুটে উঠবে। অনেকে বলছেন, যদি গভীর রাতে বা জরুরি সময়ে ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে কি হবে? মাসের শেষ দিকে যখন অর্থনৈতিক চাপ থাকে তখন আগাম বিদ্যুতের জন্য টাকা দেওয়া অনেক পরিবারের পক্ষে সমস্যার কারণ হতে পারে। তবে বিদ্যুৎ দপ্তরের মতে এই ব্যবস্থা গ্রাহকদের বিদ্যুৎ খরচ সম্পর্কে আরও সচেতন করবে এবং অপচয় কমাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, স্মার্ট মিটার বসলে কি বিদ্যুৎ বিল বেড়ে যাবে? ইতিমধ্যে যেসব এলাকায় এই মিটার বসানো হয়েছে সেখানকার অনেক গ্রাহক অভিযোগ করছেন যে তাদের খরচ আগের তুলনায় বেড়ে গেছে। অনেকের দাবি এখন শুধু এনার্জি চার্জ নয়, তার সঙ্গে মিটার চার্জ, ডিমান্ড চার্জ এবং অন্যান্য করও যুক্ত হচ্ছে, ফলে মোট খরচ বেশি মনে হচ্ছে। আবার অনেকের ধারণা স্মার্ট মিটার সাধারণ মিটারের তুলনায় দ্রুত ইউনিট গণনা করে, কিন্তু বিদ্যুৎ দপ্তর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, স্মার্ট মিটার আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে এবং সাধারণ মিটারের মতো একই পদ্ধতিতে ইউনিট গণনা করে, তাই বেশি ইউনিট দেখানোর অভিযোগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এই মিটারের সবচেয়ে বড় সুবিধা হলো সম্পূর্ণ স্বচ্ছতা। এবার প্রশ্ন হচ্ছে যে এই মিটার লাগানোর খরচ কত? দেখুন, সরকারের তরফ থেকে 900 টাকা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা হয়েছে, বা বলা ভালো যে এই স্মার্ট মিটার বসানোর জন্য সরকার 900 টাকা দেবে এবং বাকি টাকা গ্রাহককে দিতে হবে। এই মিটারের সবচেয়ে বড় সুবিধা হলো সম্পূর্ণ স্বচ্ছতা। আগে অনেক সময় মিটার রিডার বাড়িতে কাউকে না পেলে আনুমানিক বিল তৈরি করা হতো, ফলে অনেক গ্রাহক ভুল বিলের সমস্যায় পড়তেন। নতুন ব্যবস্থায় সেই সমস্যা থাকবে না, কারণ সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরের সার্ভারে পৌঁছে যাবে। এতে ভুল বিল, আনুমানিক বিল এবং রিডিং সংক্রান্ত সমস্যার অবসান ঘটবে। এখন প্রশ্ন যেটা রয়েছে বা চারপাশে ঘুরপাক খাচ্ছে সেটা হলো, স্মার্ট মিটার বসানোর খরচ কে দেবে? সরকারি তথ্য অনুযায়ী প্রতি মিটারের জন্য কেন্দ্রীয় সরকার 900 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে, যেটা আমি একটু আগেই আপনাদের বললাম। যদিও এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের অপেক্ষা রয়েছে, এবং বাকি খরচ গ্রাহকদের আগামী 91 মাস ধরে প্রতি মাসে 100 টাকা করে পরিশোধ করতে হবে। 91 মাস ধরে প্রতি মাসে 100 টাকা
করে পরিশোধ করতে হবে। এই হিসেবটি একটু মাথায় রাখবেন। অর্থাৎ ৯,১০০ টাকা গ্রাহকদের ৯১ মাস ধরে পরিশোধ করতে হচ্ছে। সব কিছু বিচার করলে দেখা যাচ্ছে স্মার্ট মিটার ব্যবস্থার কিছু সুবিধা যেমন রয়েছে, তেমনি কিছু অসুবিধাও রয়েছে। সুবিধার মধ্যে রয়েছে রিয়েল টাইমে বিদ্যুৎ খরচ দেখা যাবে, ভুয়ো বিল আসার সম্ভাবনা কমবে, মিটার রিডারের প্রয়োজন হবে না, বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে। অন্যদিকে অসুবিধাগুলির মধ্যে রয়েছে আগাম টাকা জমা রাখার বাধ্যবাধকতা, ব্যালেন্স শেষ হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের উদ্বেগ, মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ। তাহলে স্মার্ট মিটার নিয়ে আপনার মতামত কী? আপনি কি মনে করেন এই ব্যবস্থা সাধারণ মানুষের জন্য উপকারী হবে নাকি নতুন সমস্যার সৃষ্টি করবে? কমেন্টসে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।